নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই এপ্রিল 2026 বৃহস্পতিবার, কালকের রাশিফল এটা, কালকের দিনের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে বা পেতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক কালকের দিনের তথ্য, কালকের দিনের ইনফরমেশানগুলো। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষ, ইন্দ্রযোগ চলবে। বৃহস্পতিবারের দিন, কালকে নারায়ণের দিন। তো আমরা প্রত্যেকে নারায়ণকে, প্রভু শ্রীহরিকে ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারি। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাচ্ছে বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে। নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি, নারায়ণের যে কোনো রূপ বা অবতারকে ডাকতে পারি। কালকের দিন কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাত্রা করার ব্যাপার থাকলে 8:22 থেকে 8:57-58 এই সময়টাকে আমরা দেখে বা বুঝে ব্যবহার করব। ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট দুপুর 1:44 থেকে 2:26 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করব। এই সময়টাকে একটু দেখতে হবে বা দেখে বুঝে ব্যবহার করতে হবে, তো বেটার হয়। কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো বিজনেস করা, বাণিজ্য করা বা বাণিজ্য চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। বিজনেসগুলো বুঝবেন কালকের দিনের জন্য: হসপিটাল, নার্সিংহোম বা হেলথ, ভালো ফল হচ্ছে। উকিল বাবুরা, চাপ রয়েছে, কাজের চাপ বাড়বে। টিচিং সেগমেন্ট বেশ ভালো, মাস্টারমশাইরা, দিদিমণিরা। অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্সের কাজ, কমিশনের কাজ কম বেশি ভালো হচ্ছে, কিন্তু ল্যান্ড, প্রপার্টি, প্রোমোটারি, কনস্ট্রাকশান, এই ধরনের বিজনেসগুলো গড়পড়তা চলছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস বা মেশিনারিজ কম বেশি ভালো ফল হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস খুব একটা ভালো নয়। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে না। অভিনয়, নৃত্য একটু চাপে রয়েছেন, শিল্পীরা একটু চাপে রয়েছেন। বাড়িতে যাদের কুটির শিল্পজাত দ্রব্য রয়েছে ভালো ফল হচ্ছে। পশু পাখি ভালো হচ্ছে না। নার্সারি, গাছপালা ভালো ফল দিচ্ছে। যারা চাষবাস, সার খোল এগুলো নিয়ে ব্যবসা করেন ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা গড়পড়তা রেজাল্ট পাচ্ছে, অ্যাভারেজ চলছে। লটারি ভালো নয়, লটারি, রঙের বিজনেস খুব একটা ভালো চলছে না। আচ্ছা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড ব্যবসাগুলো গড়পড়তাই হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। প্রথম মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে অরেঞ্জ বা ইয়েলো যেতে পারে, মেষ 9 যেতে পারেন, মানে নাম্বার 9 ইউজ করতে পারেন। অবশ্যই কাকে ডাকবেন আপনারা জানেন, দেবতা বা দেব আপনারা জানেন। কালকের দিনে 11:16 থেকে 2:04 কাজের সময় হতে পারে। দুপুর 2:37 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন মেষ, সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করছেন। মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে প্রচণ্ড একটা অর্থের ক্রাইসিস কিন্তু লেগে থাকছে। তো কোনো না কোনোভাবে ব্যয় বাড়া, খরচা বেড়ে যাওয়া, খরচাপাতিগুলো হতে থাকা এবং অর্থের একটা সংকট তৈরি হওয়ার জায়গা রয়েছে। তো যে কোনো টাইপের খরচাপাতি বা খরচাগুলো একটু দেখে করবেন। মেষের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। সন্তান নিয়ে একটু ভোগান্তি বা গণ্ডগোল থাকছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাবো। বন্ধুরা দেখুন, লিমিটেড কাজকর্ম হচ্ছে, ক্লিয়ারলি কথা বলা উচিত এবং প্রচণ্ড একটা ডমিনেটিং ব্যাপার কালকের দিনে আছে। আপনি মেষের মানুষ হলে দেখুন, আমাকে এটা বলতে পারি যে আমাকে হয়তো রাস্তা খুব বেশি জন ছেড়ে দেবে না, রাস্তা অতটা ইজি হবে না, কিন্তু আমি কালকের দিনে কাজ করে কাজগুলো ভালোভাবে তোলা এবং কার্যক্ষেত্রে স্থিরতা বা সমৃদ্ধি পাচ্ছি। পরিস্থিতি একটু টাফ হবে, একটু স্ট্রাগল আমাকে করতে হবে,
চালিয়ে নিতে পারবো। বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, ব্যবসা বা বাণিজ্যগুলো কম বেশি ভালো চলছে। যেটুকু হবে বস, পরিষ্কার কথা, ভালো রেজাল্ট দিচ্ছে। একটু হেডেক হবে, ম্যানেজেবল। আমাকে শক্তভাবে কাঠিন্য দেখাতে হচ্ছে, কাজ হতে থাকবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি চলছে। পরিবার পরিজন দায়িত্ব বেশি পালন করতে যাবেন না, স্বার্থ দেখে মিশলে ভালো রেজাল্ট হয়। এবং বন্ধুত্ব ওখানেও না, আমার এখানে প্রফিট আছে তো আমি এখানে থাকি, লোকের শুনতে খারাপ লাগতে পারে, বাট ফ্যাক্ট এটা বেটার হবে বা বেটার রেজাল্ট হতে পারে, এটা বুঝবেন। বন্ধুরা, বিদ্যাভাব আংশিক শুভ, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। কোনো ডিসিশান নিলে নিজে যদি করতে পারেন নিজের যদি ক্ষমতা থাকে সেটা করুন, অসুবিধা নেই। সাড়ে সাতির চাপ তো থাকেই, আছেই, কালকেও আছে, আগামী 1 বছর পরেও আছে, ম্যানেজেবল। মেষ অশ্বিনী নক্ষত্র, দুর্ভাগ্য জয় হবে। ভরণী নক্ষত্র, লাক্সারি ত্যাগ করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে কারুর ব্যাপারে ঢুকবেন না। বৃষ রাশি, প্রচণ্ড একটা সাবধানতা, সতর্কতার দিন হতে চলেছে প্রচণ্ড পরিমাণে। সব ক্ষেত্রে কনসাস থাকুন, পা ফেলুন বুঝে শুনে। ছাই সাদা কালারগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে 2, কালকের দিনে 11:32 থেকে 1:50 এটা সময়, 2:27 থেকে দুপুর 2:27 থেকে 4:44 দেখে ব্যবহার করবেন বৃষ হলে। বাধার থেকেও বড় কথা ঝামেলায় পড়ে যাওয়া। আমি এই কাজটা করলাম, কাজটা করে ঝামেলায় পড়ে গেলাম, অশান্তিটা, এই যে ব্যাপারটা, বৃষর শরীর, বৃষর পরিবারের শরীর কিছুটা ভালো, পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ট্রাভেল কিন্তু না হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। তো সামগ্রিকভাবে আমি বৃষ হলে, বৃষর মানুষ হলে পরিবেশ পরিস্থিতিগুলোকে দেখতে হচ্ছে, সতর্ক থেকে রিস্ক না নিয়ে যতটা সাবধানী হয়ে এখানে পাটা ফেলার আগে আমরা দেখবেন কাদার মধ্যে দিয়ে যখন যাই একটু পা চিপে চিপে ফেলতে থাকি, দেখে নিই যে এই ব্যাপারটা দরকার, কালকে রিস্ক নেওয়া যাবে না, এক্সপেরিমেন্টে যাওয়া যাবে না, এই ব্যাপারটা বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, খুব নয় কিন্তু খুব খারাপও নয়, চলবে। দাম্পত্য সুখ থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন দেখে চলবেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখে একটু বাধা, স্পেশালি বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখবেন। আইন নিয়ে প্রবলেম নেই, ঝমেলা অসুবিধা ট্রেস। আপনি হাউস ওয়াইফ, একটা রান্না করলেন, নুনটা সামান্য কম, তুমি ইচ্ছা করে নুনটা দাওনি যাতে টেস্ট না হয়, এইটা। বৃষ কৃত্তিকা, হিসাব করে কথা বলবেন। রোহিণী, কালকের দিনে তুলনামূলকভাবে কিছুটা ভালো রেজাল্ট পাবেন হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অত্যন্ত মাথা গরম, অ্যাংজাইটি বাড়তে পারে। মিথুন রাশি, আমি মিথুনের মানুষ হলে মিথুন রাশি অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, চলছে, চালিয়ে নিচ্ছি গোছের ব্যাপার, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলছি, সকলে যেটা করছে আমিও সেটা করছি, এটা নীতি। এবং ধরুন আমাকে বলা হলো তোমাকে এই স্পেশাল প্রজেক্টটা দেয়া হলো, আমি রিস্ক নেবো না, আমি ধীরে 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 বুঝে শুনে এগোতে থাকবো যাতে কোনো গড়বড় গলদ না আসে, এটা ব্যাপার। সবুজে দেবো যেতে পারি, হলুদেও যেতে পারি, 3-এ যাচ্ছি, নারায়ণকে ডাকছি, ভগবান নারায়ণকে ডাকছি। 11:06 থেকে প্রায় 1:45 কাজের সময় হতে পারে, 2:22 থেকে 4:38 দেখে ব্যবহার করছি। পরিবারের শরীর কিন্তু মিথুনের ক্ষেত্রে একটু হেডেক অবশ্যই হবে। আমি ঠিক আছি, প্যারেন্টসদের শরীর আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, অর্থের স্থিরতা বা অর্থনৈতিক সংযমের জায়গাটা রয়েছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। ট্যুর হলে, ট্যুর চাইলে, ট্যুর করার ব্যাপার থাকলে যেতে পারেন। চাকরি ক্ষেত্র নর্মাল লাইফ লিড হচ্ছে, দিনের শেষে সময়টা মেনটেন করুন, সকলের সাথে সদ্ভাব রাখুন, যেগুলো বাধ্য হয়ে কাজগুলো করার ব্যবস্থা করুন, এক্সপেরিমেন্টাল ব্যাপার যাবেন না। বৃষর মতো অত খারাপ বা অসুবিধা কিন্তু কালকে তৈরি হচ্ছে না। তো সব মিলিয়ে সামগ্রিকভাবে হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, ওভারডোজ না হয়ে যায় এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা কিছুটা ভালো অবশ্যই, কাস্টমার ফ্লোটা ভালো থাকছে, সেলসটা আপনাকে বাড়িয়ে নিতে হবে, কিভাবে বিক্রি বাটা করা যায় দেখতে হবে। দাম্পত্য সাবধান, পারিবারিক সুখ থাকবে, হাউস ওয়াইফ হলেও মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটি সাবধান। প্রেম ভালো, সন্তান ভালো, লিগালটা ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি থেকে দূরে, বিদ্যাস্থান শুভ। তো কোনো পড়াশোনা করা, কোনো এক্সাম দেওয়া, ভালোভাবে কোনো এক্সাম দেওয়া, এটা হতে পারে। চাকরি ক্ষেত্রে স্থিরতা আছে এবং আপনি হাউস ওয়াইফ হলো যখন পরিবার পরিজনদের
জন্য কোনো কাজ করছেন, দায়িত্ব নিচ্ছেন, সামলাচ্ছেন, এ ব্যাপারটা আপনি একটু দেখে বুঝে চলুন না। আমার মনে হয় খুব বেশি অসুবিধা বা খুব বেশি ট্রেস আপনাকে দেবে না। তাহলে আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্টটা নেবেন। আদ্রা নক্ষত্র বুঝে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র গোপনীয়তা মানে গুপ্ত শত্রুতা একটু থাকছে, পেছন থেকে আপনাকে ওয়াচ করছে, নানাভাবে দেখছে, থাকছে। কর্কট, কর্কট রাশি, স্টিম ইঞ্জিন দেখেছেন? বা স্টিম ইঞ্জিন আগেকার দিনে ছিল, মানে আমরা দেখেছি আর কি, আস্তে আস্তে গরম হতো, কিন্তু যখন গরম হতো না পিক নিত আর কি, এই রকম ব্যাপার। বা ডিজেল গাড়ি যেগুলো হয়, হঠাৎ করে স্পিড ওঠে না, উঠতে থাকে, এই যে ব্যাপারটা কর্কটের ক্ষেত্রে যাবে। পরিস্থিতি বোঝো, সবটা হিসাব করো, এবার তুমি চলো। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, পিঙ্ক যেতে পারে, হালকা লাল যেতে পারে, এক যাচ্ছে, নারায়ণকে ডাকছি। 11টা 16 থেকে দুপুর 2টো 24, দুপুর 2টো 37 থেকে 4টে 28 দেখে ব্যবহার করছেন। আপনার হেলথ একটু সাবধান, একটু সতর্ক থাকুন। আমার হেলথ বা আমার শরীর একটু লক্ষ্য রাখতে হবে। প্যারেন্টস ঠিক আছে, সন্তান বেগ দেবে, অসুবিধা করবে। টাকার ফ্লো ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায়, যে জিনিসগুলো, যে ব্যাপারগুলো, যে কাজগুলো করা যায়, সেগুলো কিন্তু করতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট আছে। বন্ধুরা, আগে সবটা বুঝে নিন, তারপর দায়িত্ব নিন এবং ফুল ফ্লেজে কাজ করুন কালকের দিন। মানে ওই মোডটা অন করবেন, চলো এবার কাজ হবে, কাজ করব, অ্যাক্টিভলি কাজ করব। সামগ্রিক কাজের ক্ষেত্রে শুভত্বকে নির্দেশ করছে, পজিটিভিটিকে নির্দেশ করছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট মানসিক স্থিরতা, বুঝে নেওয়া, কাজ করা, ভালো রেজাল্ট দিচ্ছে। কর্কট বাণিজ্য ক্ষেত্রেও অনেকের তুলনায় বেটার, অনেকের থেকে বেটার আছি, অনেকের থেকে ভালোভাবে চলছি। তো বন্ধুরা দেখুন, সাময়িক কিছু বেগ আসতে পারে, প্রাইমারিলি কিছু গণ্ডগোল হতে পারে, কিছু ঝুট ঝামেলা আসতে পারে, থাকতে পারে, চলতে পারে। আমি ক্লিয়ার করে দিতে পারছি, আমি কর্কট হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু গড়বড় হয়ে রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ফ্যামিলি লাইফ স্টেবল থাকছে, আর অসুবিধার লোকগুলোকে সাইড করে দিতে পারবেন। আপনার দিন ভালো, দিনের ভাইবস ভালো, এডুকেশান মোটামুটি, সন্তান সুখ ভালো হচ্ছে, তবে লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়। সন্তানের অ্যাক্টিভিটিসগুলো একটু খেয়াল রাখুন, বাদবাকি জায়গা নিয়ে, সন্তানের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আপনাকে খুব বেশি প্রবলেম ফেস করতে হবে না। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, আগামীকালকের দিনে পুনর্বসু নক্ষত্র হলে নিজ দায়িত্বে কাজ করবেন, দায়িত্ব বন্টন ছাড়বেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেঁসে যাচ্ছেন, কিন্তু ঢুকে যাচ্ছেন পরিস্থিতির চাপে, সব দায়িত্ব সব বোঝা নিতে গিয়ে ঢুকে যাচ্ছেন। এইটা অশ্লেষা নক্ষত্র। বন্ধুরা, চেঁচামেচি করতে হলে করবেন, ক্লিয়ারলি কথা বলবেন এবং নিজের জায়গাটা পরিষ্কার রাখুন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকার ডার্ক শেড, চকলেট টাইপ, ওই ডার্ক ব্যাপারগুলো, কালো নয়, চলতে পারে, লাল ডিপ রেড চলতে পারে। সিংহ রাশি হলে নয় ব্যবহার করব। কালকের দিনে সিংহ খুব দেখুন সুন্দরভাবে একটু বাটারিং করতে হতে পারে। আপনার প্ল্যান আপনার মাথায় রইল, সেটাকে অ্যাপ্লাই কিভাবে করতে হবে আপনি জানেন। 11টা 3 থেকে প্রায় 2টো কাজের সময়, 2টো 22 থেকে 4টে 37 দেখে ব্যবহার করছেন, কিন্তু ওই 12টা 1টা 1:30 এই টাইমগুলো না, যতটা পারবেন সুন্দরভাবে সুস্থভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, কিছু ছোট ভোগান্তি আপনারও আসতে পারে, বাড়ির লোকগুলোরও আসতে পারে, মানুষগুলোরও আসতে পারে, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। ইনভেস্টমেন্ট পার্ট খারাপ, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব রয়েছে, কিন্তু কিভাবে রয়েছে বুঝতে হবে, প্যাটার্নটা কি করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে হবে। এবং কালকের দিনে আপনি সুন্দরভাবে সুস্থভাবে সামঞ্জস্য বজায় রেখে সব ক্ষেত্রে নিজের উপস্থিতির ছাপ রাখুন। দেখবেন কিছু লোক, আমরা যখন কোনো একটা ধরুন আত্মীয়র বাড়ি গেছি, কিছু লোককে চোখে পড়ে, বাবা এই লোকটা সব করছে, এই লোকটা তো খুব ভালো। এই ব্যাপারটা কালকে যাক, হাউস ওয়াইফ হলেও সবাইকার কাছে ভালো না হতে পারলেও নিজের কাছে ভালো হওয়া, পরিবেশ পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এবং ব্যবসাতেও কম বেশি উন্নতি, ব্যবসার ফ্লো বা ব্যবসার পজিটিভিটি কালকের দিনে কিন্তু বস থাকছে। তো আমি সিংহ রাশি হলে, আমরা সিংহর জাতক জাতিকা হলে পরিস্থিতির সঙ্গে চলুন, সকলকে নিয়ে চলুন, কাজ করুন। দাম্পত্য
মোটামুটি, প্রেমও মোটামুটি, কার্যসিদ্ধি, বিদ্যাস্থান ভালো, ভালোভাবে হচ্ছে, সন্তান স্থান ভালো, পরিবার পরিজন তো বললাম। খুব বড় কোনো ঝামেলা, পারিবারিক ঝামেলা, লিগাল ইস্যুস একটু দেখে কথাবার্তা বলা যায়, একটু বুঝে চলবেন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মঘা নক্ষত্র সুন্দর কথা বললে জিতবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং প্রবলেম এড়িয়ে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, কালকের দিন সময়ের চলুন, সময়ের হিসাবটা ঠিক রাখুন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইয়েলো শেডই যায়, কালার টাইপগুলো যায়, সাদাও যেতে পারে। 2 যাচ্ছে, নারায়ণকে ডাকবো। 11:14 থেকে 1:48 বেস্ট। দুপুর 2:24, 4টে প্রায় 43, 44, 45, 4:45 একটু দেখে নিন। ফার্স্ট হাফ ভালো হচ্ছে। আপনার নিজের হেলথ ঠিক নেই, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, আমি বা আমার হেলথ কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নেই। তো কন্যা শরীরের ব্যাপারটা, স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। বাবা মা আছেন, ভালো আছেন, বাচ্চাটা ভালো আছে, পার্টনারও ভালো রয়েছে। পয়সার চাপ একটু থাকবে, ব্যয়টা বাড়তে পারে, খরচাগুলো বেশি হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে, একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল করতে পারেন, লাক সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, পরিষ্কার কথা, পুরোপুরি আগে থেকে হিসাবগুলো বুঝে রাখুন। আমাকে 10টার সময় এই কাজটা করতে হবে, আমি 11টার মধ্যে এটা শেষ করে 12টায় ওই কাজটা ধরবো। এইভাবে একটা মনের মধ্যে ছকে নেওয়া যে আমি কি করছি, কিভাবে চলছি, এবং ওইগুলোর জন্য যখন যাকে যেভাবে প্রয়োজন। বেকার ওই 5জন গসিপ করছে, আমি গিয়ে বসে পড়লাম, শুনতে থাকলাম, আমি 4টে মন্তব্য করলাম, ওসব ব্যাপারে ঢোকার দরকার নেই। আপনি কন্যা হলে নিজের কাজ বুঝুন, করুন, বেরিয়ে চলে আসুন, বেটার। চুপচাপ শুয়ে ঘুমোন, তাও ভালো, কিন্তু হিসাব করে কাজ করা ভালো রেজাল্ট দেবে, কাজ উঠতে থাকবে। লিমিটেড বিজনেস হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে, ভালো না হলেও চলছে বলতে পারি, কিন্তু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আর্গুমেন্ট এগুলোর দিন নয়। পরিস্থিতি থাকছে আপনার দিকেই, সামঞ্জস্য রেখে চলতে পারছেন, দাম্পত্য সুখ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো, প্রেম একটু ঘেঁটে রয়েছে, বন্ধুত্ব কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। তো খুব বেশি প্রবলেমের জায়গা নেই, ইভেন সিনিয়রদের সাপোর্ট রয়েছে। বরং আপনার হেলথটা ঠিক না থাকা, শরীরটা ঠিক ভালো লাগছে না, এই ব্যাপারটা হতে পারে। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, লিগাল ভালো, পারিবারিক সম্পর্কগুলো, আপনি হাউস ওয়াইফ হলেও অম্লমধুরভাবে চলছে, বড় অসুবিধা নেই। বরং দাম্পত্য আর প্রেমের জায়গাটা একটু দেখে নিন। টাইমে চলুন, সময়ে চলুন, সময়ের হিসাব করুন, কাজ হতে থাকবে। এবং প্রি প্ল্যান থাকা, প্রপার প্ল্যানিং করে নেওয়া, বুঝে নেওয়া। হ্যাঁ, ধরুন আমি ঠিক করলাম, আমি ধরুন কলকাতায় কোনো একটা জায়গায় যাব, ধরুন পার্ক স্ট্রিট যাব। তো পার্ক স্ট্রিট যাবো মানে আমি ভাববো না এটা যে আমি আগে যে ভাই যাই না, হাওড়া স্টেশনে পৌঁছেই তারপর দেখা যাবে, না। আমি ট্রেনের হিসাব করে নেব, কিভাবে যেতে পারি সেটা হিসাব করে নেব, ক টাকা ফেয়ার সেটা হিসাব করে নেব, দিয়ে চলব। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যার জাতক বা জাতিকা হলে বন্ধুরা ঘাঁটবেন না, মাথা শার্প রাখুন, কাজ হতে থাকবে। হস্তা, লোকের দ্বারা চালিত হওয়া। চিত্রা নক্ষত্র, অশান্তিকর পরিস্থিতি কিন্তু পার করতে হবে। তুলা রাশি, তুলার সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে, তুলা হলে লাইট কালারগুলো যেতেই পারে, 4 যেতে পারে, নারায়ণকে ডাকতে পারি। 11:32 থেকে 1:43 কাজের সময়, 2টোর পরের সময়টা পুরোটা আপ টু ওই বলছি না, দেখবেন 4:40, 45, 4:38 এই সময়গুলো বলছি, ওই পুরোটাই দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবারের যারা আছেন, শরীরগুলো ভালো আপনি তুলার মানুষ হলে। কিন্তু বস, ফাইন্যান্সিয়াল উইকনেস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ইনভেস্টমেন্ট প্রবলেম, টাকার চাপ, টাকার সমস্যা থাকে যাচ্ছে। তুলার জাতক বা জাতিকারা, ট্রাভেল কিছু হতে পারে, দৈব কোনোভাবে নেই। বেকার পরিশ্রম, ফালতু হেডেক, লোকের খাটনি খাটতে হবে, নিজের সময় নেই নিজের জন্য। কি করছি, সকাল থেকে উঠে ওর খাটলাম, ও করিয়ে নিল, ও গুছিয়ে নিল, এইগুলো। ওই সিংহকে বলছিলাম ঠান্ডা মাথায় চলুন, সিংহই আপনাকে গুছাবে, ধনু আপনাকে দিয়ে কাজ করাবে। এই ব্যাপারগুলো হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সো ফ্রি সার্ভিস হচ্ছে, আমি এত কাজ করছি, কাজ হচ্ছে, প্রচুর কাজ করছি, দেখলাম যে এতগুলো কাজ করলাম, কিন্তু ভাই আমার কাজ কোনটা, না আমার তো কাজগুলো হয়নি। এই ব্যাপারটা, ব্যবসা মোটামুটি চলছে, অসুবিধা নেই। তাহলে পরিস্থিতি এটা যে কাজ কমপ্লিট হচ্ছে, কিন্তু কার হচ্ছে কে জানে, ব্যাপার এখানে। দাম্পত্য ভালো,
প্রেম ভালো নয়। আর সব লোকজন যারা সুবিধাবাদী লোকজন, সুযোগ বা সুবিধা নেওয়ার লোকজন, তারাই কিন্তু রয়েছেন আপনার আশেপাশে। সন্তান নিয়ে প্রবলেম নেই, বিদ্যা নিয়ে প্রবলেম নেই, বাটারিং হবে, তোয়াজ আপনাকে করা হবে। বরং আপনাকে যদি এরকম হয় যে একটা লোক খুব গালিগালাজ করলো, তোর মুখ দেখবো না এরকম কথা বললো, ভালো সেটা। আইন নিয়ে প্রবলেম নেই, পরিস্থিতি বুঝুন, পরিবেশটা বুঝুন, দেখে চলুন। তুলা কালকের দিনে সো হাউসওয়াইফ হলো, ব্যাপারগুলো বুঝতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, কোনো রকম কম্পিটিশান কারুর সাথে একটু দেখে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র থেকে সাবধান। বিশাখা নক্ষত্র তাড়াহুড়ো করবেন না। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন, আমি আপনাকে বলতে পারি বৃশ্চিক হলে পিঙ্ক হতে পারে, হালকা লাল হতে পারে। 9 হচ্ছে নারায়ণকে আমি ডাকছি। 10:58 থেকে 1:34 বেস্ট টাইম, কিন্তু দুপুর 2:26 থেকে 4:32 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের মা, আমার মা, আমি বৃশ্চিক, আমার মা, হেলথ লক্ষ্য রাখতে হবে, বাচ্চার হেলথ লক্ষ্য রাখতে হবে, পার্টনারের হেলথ লক্ষ্য রাখতে হবে। ম্যারেড হলে বাদবাকি জায়গা ঠিক আছে, বাবা, আমি, ভাই বোনরা মোটামুটি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, অর্থের ব্যাপারটা ঠিকঠাক রয়েছে। ট্যুর খুব একটা ভালো নয়, ট্যুর ট্রাভেল বেড়া ঘোরানো খুব একটা ভালো নয়। দৈব কিছুটা সাপোর্ট করছে। বন্ধুরা দেখুন, প্রাত্যহিক দায়িত্ব, ধরুন আমি ব্যাংকে চাকরি করি, ক্যাশ কাউন্টারে বসি, আমি স্কুল টিচার, ক্লাস 9-এর ফার্স্ট পিরিয়ডটা আমাকে নিতে হয়, আমি ক্লাস টিচার। এই দায়িত্বটা, প্রত্যেক দিনের দায়িত্ব পালনটা খুব ভালো হচ্ছে, এবং এই জোনটাতেই থাকতে হবে আপনাকে আমি বলতে পারি, আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো বৃশ্চিক রাশি, দায়িত্ব পালন, ভালোভাবে দায়িত্ব পালন এবং স্টেবিলিটি, এর বাইরে কিছু যাওয়ার দরকার নেই। এক্সপেরিমেন্টাল জায়গা, ধরুন আমি প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করি, ওই কাজটা করে দিলে 5,000 পাবো, ওই কাজটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে 500ও গেল, 5,000ও গেল, এবং 5,000-এর পানিশমেন্ট হয়তো আরও 2,000 গেল, এরকম একটা ব্যাপার হতে পারে। ব্যবসা মোটামুটি চলবে, খুব ভালো নয়, কাস্টমার ফ্লো কম হচ্ছে, বসে আছি, লোকজন আসছেন না, এই ব্যাপারটা হতে পারে। তো আমি বৃশ্চিকের মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলো, দায়িত্বটুকু পালন করে দেবেন, ব্যাস এটাই চলুক। দাম্পত্য জীবনে অসুখী থাকা, প্রেমে সুখী হওয়া, বন্ধুত্ব মোটামুটি চলছে, যে যার সে তার মতো দরকারে আপনার সাথে আছে, বা এটা কিন্তু এটা হচ্ছে। বিদ্যা খুব ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখছেন, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, এক্সপেক্টেড প্রবলেম নেই। তাহলে বৃশ্চিক রাশি হিসাব করে এগোতে পারলে, নিজের জোনে, চেনা জোনে থাকতে পারলে, খুব বেশি অসুবিধা, অসুখী হওয়া এর কিন্তু জায়গা নেই, এক্সপেক্টেড এটা। আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র। পাজেলড হলে, কনফিউজড হলে কাজ করবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে ঢুকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সময় নিন, কাজ হয়ে যাবে। বৃশ্চিকের পর ধনু রাশি, খুব ভালো দিন হতে চলেছে, এবং হতে পারে কালকের দিনই লাস্ট। তো কালকের দিন আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুরাশি 9 ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি ওই তুলাকে যখন বলছিলাম যে ধনুই আপনাকে দিয়ে কাজ করাবে। কি কাজ করাবে? করিয়ে নিতে জানতে হবে। 10:52 থেকে প্রায় 2:05 চলতে পারে, 2:21 থেকে 4:32 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর, ধনুর প্যারেন্টসদের শরীর, আমি, আমার বাবা, আমার মা বা আমার প্যারেন্টসরা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। ইনভেস্টমেন্ট পার্ট খারাপ, টাকা পয়সা ট্রানজ্যাকশন কারুর হাতে দেওয়া, কারুর থেকে নেওয়া, এটা খারাপ। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, অনেকটা কাজ এগোবে, কামাবে, খাটবে, আমি নাম করব, এই জায়গা রয়েছে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো ধনুর জাতক বা জাতিকাদের করিয়ে নিতে জানতে হবে মিষ্টি কথায় কার্যসিদ্ধি এবং কাজ হওয়া বা কাজ চলা বা কাজ এগোনো। অশান্তি কাটবে, বুঝে শুনে চলুন, ভালো ফল পাচ্ছেন হাউস ওয়াইফ হলেও। কিছু লোককে এমনভাবে হাতে রাখবেন তারা যেন আপনার সামনে দাঁড়িয়ে থাকে, আপনার প্রোটেকশান হিসেবে। জানি বড় বড় কথা বলছি, কিন্তু পরিস্থিতিগুলো তো সেটা, যেদিন খারাপগুলো বলি সেদিন তো বলেন খারাপ বলছে, ভালোটা বলছি। দেখুন, ইভেন বিজনেস পার্ট বেশ ভালো, যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যান, গুছিয়ে নিন। এটা খারাপ দিনগুলো সতর্ক থাকতে বলি, ভালো দিন চুটিয়ে কাজ করুন এবং করিয়ে নিন। দাম্পত্য নর্মাল থাকবে, একদম নর্মাল থাকবে। প্রেম ভালো হতে পারে,
বন্ধুত্ব খুব ভালো হতে পারে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, এবং পারিবারিক স্থিরতা, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক, রিলেটিভস, এই ব্যাপারগুলো ভালো চলছে। ধনু মূলা নক্ষত্র হলে কথার জাল বুনতে হবে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে পূর্বসারা নক্ষত্র খুচরো বাধা পাচ্ছেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে না আপনার এনার্জি ল্যাক করছে, ইচ্ছা হচ্ছে না, ভালো সম্ভাবনাগুলো নিজের দোষে নষ্ট করছেন। মকর রাশি পুরো মাত্রায় স্ট্রাগেলের দিন হতে চলেছে কালকের দিন। 8 সাদা, হালকা কালারগুলো, লাইট কালারগুলো, নারায়ণকে আমি ডাকবো। 11টা 24 থেকে 1টা প্রায় 40, দুটোর পরের পুরো সময় দেখে চলবেন কালকের দিন আপনি মকরের মানুষ হলে। অর্থকষ্ট, অর্থের সমস্যা বা অর্থনৈতিক সংকট কালকের দিন তৈরি হচ্ছে, থেকে যাচ্ছে। ধরুন কেউ টাকা নিল, দিচ্ছে না, বড় খরচা প্রয়োজন, করতে পারছি না, টাকার একটা চাপ থাকছে, খরচা বেড়ে যাচ্ছে, এগুলো হতে পারে। আমি, আমার পরিবার পরিজন, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ট্রাভেল দেখে করুন, ট্যুর দেখে করুন। দৈবের সাপোর্ট পাচ্ছেন না, দেখে করুন মানে করতে পারেন, সময় নিয়ে যান। মানে কীরকম, ধরুন আমার ট্রেন ছাড়বে, আমার দেখা আছে কোনো একটা জায়গায় যাব, ট্রেন সকাল 10টায় ছাড়বে, আমি ছুটতে ছুটতে ট্রেন ধরবো না, আমি 10 মিনিট আগে ট্রেনে উঠে বসে থাকবো, এটা নীতি হোক। রিস্ক নেওয়া যাবে না, পুরো মাত্রায় স্ট্রাগেলের দিন হতে চলেছে। ভুল বোঝাবুঝি, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক লোকজন, তারা টক্সিসিটি স্প্রেড করছে, তাহলে আমার কাজে বাধা আসছে, আমাকে আমার জোনে থাকতে দেওয়া হচ্ছে না, এক্সপেরিমেন্টাল জায়গায় পাঠানো হচ্ছে, আর আমার দিকে সবটা ঠেলে দেওয়া হচ্ছে। আমি মকরের মানুষ হলে প্রেসারে রাখা, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি কিছু কলিগ, কিছু ওপরতলার মানুষ, এরা নানাভাবে নানা দিক থেকে, ইনক্লুডিং বিজনেস, কালকে নট সো গুড, কোনোভাবে কোনো দিক থেকে ভালো বলতে পারছি না আমি মকরের মানুষ হলে। তো যা চলছে, যেটা চলছে, যেভাবে চলছে চলতে দিন। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক বেশ ভালো, পারিবারিক সম্পর্কে অস্থিরতা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ব্যাপারটি খেয়াল রাখছেন। প্রেম আছে, চলছে, বা প্রেমিক প্রেমিকারা চালিয়ে নিতে পারছেন। বিদ্যাভাব বা বিদ্যাস্থান শুভ বলতে পারি, সন্তান স্থান শুভ বলছি, বাট লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, এগুলো কিন্তু খুব একটা ভালো নয়। তো মকরের জাতক বা জাতিকারা সব মিলিয়ে একটু হিসাব করে দেখে বা বুঝে চলুন, আমার মনে হয় সেটা বেটার হবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বুঝে বলবেন। শ্রবণা নক্ষত্র, পার্টনারশিপে কাজ করবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে না, তো কারুর ভরসায় এগোবেন না, এটা একটু লক্ষ্য রাখুন। আপনারা মনে হয় হরিনাম শুনতে পাচ্ছেন, ধুলোটের ব্যাপার রয়েছে, তো ওই সব আছে গ্রামের দিকে, তো বাইরেই এসছে, আমি শুনতে পাচ্ছি, ভালো লাগে খুব। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ হলে পরিস্থিতি অনুযায়ী বিচক্ষণতা দেখাতে পারলে জিতে যাবেন আপনি কুম্ভ রাশির মানুষ হলে বা কুম্ভের জাতক জাতিকা হলে। খুব মানে মানে ওই বলে না, শার্প ব্রেনে কাজ করা, ধরতে পারা, এবং কাকে ধরলে, কোন জায়গাটা ধরলে কাজটা হতে পারে আদায় করে নিতে জানতে হবে, না হলে গড়পড়তা চলছে, নর্মাল চলছে। সো যদি প্রপার বিচক্ষণতা দেখাতে পারেন, কাজ কিন্তু হতে থাকবে, এবং ওই তারিফ হবে, বলে না যে তারিফটা পাবো, তারিফটা কিন্তু পাবো। সবুজে থাকছি, 4 ক্যালকুলেটেড রিস্ক কিছু ক্ষেত্রে নেওয়া যায়, এবং নিজের মতো করে কাজ গুটিয়ে নেওয়া যায়। সামান্য ঝুট ঝামেলা থাকছে, ঝামেলায় ঢুকি, তবে তো ঝামেলা সলভ হবে, এবং পরিস্থিতিতে এগোনো, এটা ব্যাপার। যারা দেখবেন শেয়ার মার্কেটে কাজ করে, যারা করে, তারা না সময়টা বোঝে। অনেকে বলেন শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে, আমি বুঝি না, ওই যে জিনিসটা বুঝি না সেই জিনিসটা নিয়ে আমি কি কথা বলবো। শেয়ার মার্কেট, কোন শেয়ারটা ধরবো, কোন সময় শেয়ারটা ধরলে ভালো হবে, আমি এই ব্যাপারটা বুঝি না, কথার কথা জাস্ট বলছি। যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, তারা এই সময়টা শেয়ার ধরলে ভালো হয়, এই সময়টা শেয়ার ছেড়ে দেওয়ার সময়, এরা এই সময়টাকে বোঝেন। তো এইটা কুম্ভ 11টা 3 থেকে 1টা 40 এর মধ্যেই যা হওয়ার হবে। দুপুর 2:27 থেকে 4টে 38 দেখে ব্যবহার করছেন। হেলথগুলো খুব একটা ভালো নয়, আমি, আমার পরিবার পরিজন ভালো হচ্ছে না। টাকা বা ফাইন্যান্স ভালো হচ্ছে হবে,
ট্রাভেল হবে না, চেয়ারে বসে সাকসেস, দৈবের সাপোর্ট রয়েছে। নয় একদম ফ্ল্যাট যাচ্ছে, নয় নয় একদম অনেকটা আনএক্সপেক্টেড ব্যাপার তৈরি করতে পারছেন। তো দেখুন, ইভেন বিজনেস ক্ষেত্র পজিটিভ বিজনেস হচ্ছে, দুটো লোককে নিয়ে আমি কাজ করব, দুটো লোক আমাকে সেই প্রফিট দিয়ে বেরিয়ে গেল, এটা ব্যাপার। দাম্পত্য ঠিকঠাক, পারিবারিক সম্পর্কগুলো গুছিয়ে নিতে পারছেন, প্রেম ভালো নয়, বন্ধু কাজে লাগবে, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান এবং আইন ভালো হচ্ছে। সো বন্ধুরা, ওই ডিপ্রেশনে বসে হাত পা ছড়িয়ে না কেঁদে নিজের ব্যবস্থা নিজে করলে ভালো হয়। ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকবেন। শতভিষা নক্ষত্র পরিস্থিতির চাপ বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু লোক মাথায় উঠে নাচবে, এটা একটু দেখবেন, নাচতে চাইবে। মীন রাশি, এই রাশিও ভালো রেজাল্ট পাবে। শত্রু দমন, আমি বলবো দমনই করবেন কালকের দিনে। লাল ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন, দুটো দুটো 32 থেকে 4:41 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার, আপনি দেখে নিন। আপনার শরীর নিয়ে প্রবলেম নেই, বাচ্চাটা কিছু ক্ষেত্রে ভুগতে পারে। আর পেরেন্টসদের কেউ যদি কারোর শরীর খুব খারাপ থাকে সেটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে। ট্রাভেল গড়পড়তা, খুব প্রয়োজনে যেতে পারেন, আদারওয়াইজ নয়। দৈবের সাপোর্ট আছে, ডেস্টিনি বা দৈব কপাল সাপোর্ট করছে কালকের দিনে। সো চাকরি বা চাকরি করা, চাকরি ক্ষেত্রে ভীষণ মাত্রায় পজিটিভিটি রয়েছে। শত্রু দমন, যেমন আমি শত্রুতা করছি, আপনি আমায় শোনান, আপনি আমার সাথে ক্লিয়ারলি কথা বলুন, পরিস্থিতি অনুযায়ী চলুন, অনেকটা কাজ এগোবে। দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, সব ক্ষেত্রে আপনি থাকুন। বাদ দিন সাড়ে সাথী থাকবে, কথা বলুন, ওপর মহলের সাথে কথা বলুন, ঝামেলা সলভ করুন, সবটাতে থাকবেন। ব্যবসা ভালো হবে। কাস্টমারদেরকে ইমপ্রেশন জমানোর ব্যবস্থা করবেন, তাতে একটু বেশি কথা বলতে হবে, জমাবেন। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ঠিক নেই, পরিবারের প্রতি কর্তব্য ভালো, তবে হেলথগুলো একটু লক্ষ্য রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা আরও সতর্ক হওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত পড়াশোনা করার জায়গা মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যাস এইটুকু। আমরা যখন মিনের মানুষ, দেখুন বন্ধুরা, ভালো কম হয়, বারবার বলছি ভালো কম হয়, আপনারাও বোঝেন ভালো কমই হয়। মাইনে একদিন পান, 30 দিন খরচা লেগে থাকে, তাহলে ভালো একদিন, 30 দিন কিন্তু খারাপ, যদি হিসাব কথার কথা বলি। তো দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদের কালকের দিনে না নানা দিক থেকে চাপ তৈরি হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, টাকা একটু টেনে খরচা করবেন, টেনে। রেবতী নক্ষত্র, কিছু ঝামেলাদার পার্টি রয়েছে যারা নানাভাবে আপনাকে অস্থিরতা, অশান্তিতে ফেলা বা অস্থিরতার মধ্যে দিয়ে চালাবে, লক্ষ্য রাখবেন। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করে বা করবে। এটুকু থাকতে হলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।